ব্যাগ হাতে কাউন্টারের সামনে যাত্রীরা, এর মধ্যেই শাটার লাগিয়ে চলে যান কাউন্টারের লোকজন। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রেখেছেন তারা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, রাজশাহী ঢাকা রুটের স্টাফদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক ১১০০ থেকে ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। কিন্তু প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে ২০০০ টাকা করার দাবি তাদের। শুধু আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন দেখতে চান আন্দোলনকারীরা। আমাদের যে কথাবার্তা ছিল বেতন করাকে, তাতে আমাদের সাথে মিলে আসে নাই। আমাদের গ্যাজেটে যেটা ভাড়া বেতন আছে আমরা সেটাই দাবি, এছাড়া আর কোনো কিছু দাবি নাই। আমাদের দাবি সভা যদি মালিকানা না মানে তারপর তো কর্মসূচি চলবে। বাস চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকল্প উপায়ে যেতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আমার ননদ অসুস্থ, একবারে এতে আছে লাইফ সাপোর্ট, আমি যাবো দেখতে পাই না। মুন্সিগঞ্জ যাবো, ইমার্জেন্সি চিকিৎসা করুন, আয়সা থেকে গাড়ি বন্ধ, তাতে আমাকে ভোগান্তি হচ্ছে। প্রত্যেকটা কাউন্টারে ঘুরে ঘুরে কোনো কাউন্টারে টিকিট পেলাম না। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।